আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকের এই ভিডিওটা আমার জীবনের খুব স্পেশাল একটা মুহূর্ত নিয়ে। কারণ সারাটা দিন মন খারাপ থাকার পর বিকেলে আমি ফোন করে জানতে পারি যে আমার গুগল অ্যাডসেন্সের পিন চলে এসেছে। তাই তো সেটা আনতে যাচ্ছি। মেয়েকে ঘুম থেকে তুলে তাড়াতাড়ি রেডি করে আমি রেডি হয়ে তারপর আমরা রিক্সায় উঠে পড়ি আর রওনা দিই পোস্টম্যানের বাসার উদ্দেশ্যে। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কেন যাচ্ছি, তারা তো এসে দিয়ে যাবে। হ্যাঁ, সবার সাথে এমনটাই হয়, কিন্তু আমার সাথে উল্টোটা হয়ে গেছে। কারণ আমার ছোট্ট একটা ভুল হয়ে গেছে। এই ভুলটার কারণে আমার বড় একটা বিপদের সম্মুখীন হতে হতো। এই পিনটা আমার কাছে কখনোই আসতো না, তারা কয়েকদিন পর রিটার্ন পাঠিয়ে দিত। এই পিনটা নাকি আরও 3 দিন আগে এসেছে, আর আমি আজকে যাচ্ছি আনতে। হয়তোবা তারা আমাকে কখনো খুঁজেই পেতো না। কী ভুল করেছি জানো? নতুন যারা আছে অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। আর তোমাদের সাথে এমন যেন না হয় সেইটা খেয়াল রাখো। তোমরা অবশ্যই আমার মতো এই ভুলটাও করবে না। আমি কি করেছি জানো? গুগল অ্যাডসেন্সের অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় অ্যাড্রেসের জায়গায় আমি আমার নাম্বারটা দিতে ভুলে গিয়েছি। আমার নাম্বারটা আমি দিইনি, যার কারণে তারা আমাকে কল করতে পারেনি আর আমাকে খুঁজে পায়নি। আমি এই 3 সপ্তাহের মধ্যে তাদেরকে কতবার যে কল করেছি জানার জন্য যে আমার এই চিঠিটা এসেছে কিনা, কিন্তু তারা প্রতিবারই বলেছে আসেনি, আসলে আপনাকে জানাবো। এই জন্য আমি অপেক্ষায় ছিলাম, তারা তো আমাকে কল করে জানাবি, কিন্তু আমি তো ফোন নাম্বারই দিইনি, তারা আমাকে কল করবে কী করে? এই জন্য তারা আমাকে কল করতে পারেনি। 3 দিন পোস্ট অফিসে পড়েছিল এই চিঠিটা, আর আমার এত শখের জিনিসটা ওইখানে পড়েছিল আর আমি জানতেও পারিনি। আজকে হয়তো বা ফোন না করলে আজকেও জানতে পারতাম না। আজকে সকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল, কারণ কালকেই হয়েছে 3 সপ্তাহ আর এখন পর্যন্ত আমি গুগল পিন পাচ্ছি না। এরপর কী করবো সারাদিন ভাবতেছি। হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো, আমি তো মাঝে মাঝেই কল করি, তো আজকে কল করে জিজ্ঞেস করে দেখি। এরপর আমি বুদ্ধিমানের মতো কলটা করিয়ে দিই আর জিজ্ঞেস করি যখন যে আমার নামে কোনো পিন আসছে কিনা গুগল থেকে। ওমা সাথে সাথেই বলে হ্যাঁ, এটা তো আরও 3 দিন আগে এসেছে, এটার মধ্যে কোনো নাম্বার নেই, যার কারণে আপনাকে কল করতে পারিনি আর আপনাকে খুঁজে পাইনি। আপনি এসে তারপর নিয়ে যান। তখন বিকেল 5টা বেজে গিয়েছিল, যার কারণে তাদের বাসায় যেতে হয় আর তাদের বাসায় আমরা পৌঁছে যাই। পুরোটা রাস্তা দুষ্টুমি করতে করতে এখন তাদের বাসায় এসেও দুষ্টুমি করতেছে। আর তারা আমাদের হালকা নাস্তা করতে দিয়েছিল, দেখো পেয়ারা কেটে দিয়েছে, তারপর আরও কিছু দিয়েছিল। তো আমি তাকে খুশি হয়ে কিছু বকশিস দিই। অবশেষে দেখো আমার হাতে সেই গুগল লেটার, যার জন্য এত অপেক্ষা করেছি এই চিঠিটার জন্য। আমার 3 সপ্তাহ যেন শেষই হচ্ছিল না। আর কত মানুষ আর অপেক্ষা করে। যাই হোক, আমি 3 সপ্তাহের মাথায় পেয়ে গিয়েছি। আর অবশ্যই এই কথাটা না বললে নয়, আমি যে নাকি মোবাইল সম্পর্কে কিছু বুঝতাম না, আজ আমি ইউটিউবে ভিডিও বানাই আর এই পর্যন্ত এসেছি। তো আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য তোমরাও আছো, তোমরা অনেকটা সাপোর্ট করেছো। আর বলবো তোমাদের রাইসাকে এভাবেই ভালোবেসো, পাশে থেকো আর আমাদের সাপোর্ট। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কতটা আনন্দ দেয় তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আসবো যে ইউটিউব থেকে আসলে কত টাকা ইনকাম করা যায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।